থাকো। লিয়ানা, লিয়ানা, লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম এটা হচ্ছে তার পরের দিনের সকালের ক্লিপ। গিয়েছিলাম মুভি দেখার জন্য এসকেএসে অ্যাভাটার। আর সেটা দেখার পর তারপরে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। এর আগে আমি আম্মুকে নিয়ে যে রেস্টুরেন্টে এসেছিলাম আমাদের বাসার পাশে, আজকেও সেখানেই এসেছি। আর আজকেও লিয়ানা বলছিল যে খিচুড়ি খাবে, কিন্তু আনফর্চুনেটলি খিচুড়ি ছিল না, যার জন্য হচ্ছে তাকে পোলাও দিলাম। আরও বেশ কয়েকটা আইটেম ছিল, তো ওইগুলো আসার আগে আমাদেরগুলো চলে এসেছিল। তো আমরা এই জাস্ট এতটুকু রেকর্ড করে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এখন যে ক্লিপটা শেয়ার করছি এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ক্লিপ। তো এবার বলেন শীতে কার কী অবস্থা। আমি জানি যারা হচ্ছে শীত পছন্দ করেন না তাদের কাছে তো কোনোভাবেই ভালো লাগবে না, আর যারা পছন্দ করেন তাদের কাছে বেশি শীত হলেও ডেফিনেটলি পছন্দ করবেন। তো এবার এত পরিমাণ শীত পড়বে মানে এটা কিন্তু একদম ধারণার বাইরে। একদম নড়াচড়া মনে হয় বন্ধ হয়ে গিয়েছে, একবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলে মানে আর কোথাও বের হতে ইচ্ছে করে না, এমন একটা অবস্থা। আর কষ্টের কথা কি বলবো, এবছর আমি হচ্ছে জব জয়েন করেছি, আর এবছরই এত কঠিন শীত। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে কি বলবো একটা অবস্থা। ওঠার পর তো আমি মনে হয় 10 মিনিট বিছানার দিকে তাকিয়ে থাকি আর চিন্তা করি যে আমি উঠবো নাকি আজকে যাব না, ঘুমিয়ে থাকবো। আর বিশেষ করে হচ্ছে আমি মানে বেড থেকে নামার পর যখন দেখি যে আরএম আর লিয়ানা দুইজন খুব সুন্দর করে আরাম করে ঘুমাচ্ছে, তখন আমার এমন মেজাজ খারাপ লাগে, মন চায় যে আমিও তাদের সাথে জয়েন করি। কিন্তু করার কিছু নেই, আমাকে উঠে যেতে হয়। আর মানে প্রতিবারই মেজাজটা খারাপ হয় যে কেন এবারই এত বেশি শীত পড়ার দরকার ছিল। এত বছর তো বাসায় ছিলাম কিন্তু তেমন কোনো শীত ছিল না, আর এবার বাইরে বের হওয়া লাগে আমার, আর এবারই এত শীত। আর কষ্টের ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের মানে দেশে অত বেশি শীত পড়ে না, সো ওই রকম না শীতের কোনো জামা কাপড়ও নেই, মানে নর্মাল শীত পড়ে, সো ওই টাইপের ড্রেসই মনে করেন শীতের ড্রেস আর কি সবার ঘরে আই থিঙ্ক আছে। কিন্তু এত হেভি শীতে পরার মতো এত হেভি জামা কাপড় আই থিঙ্ক মানে খুব কম বাসাতেই আছে। আমি হচ্ছে এখানে সাদা পোলাও রান্নার ইনস্ট্রাকশন লিখেছি, মানে কোনো রকম করে লিখেছি তো ডিটেইলসে। আরেম নাকি কালকে পোলাও রান্না করবে আমার জন্য, আমি এসে খাবো। তো এখন দেখি সে কতটা পারফেক্ট রান্না করতে পারে, ফার্স্ট টাইম রান্না করবে আর কি। ধরে নাড়ো। পানি দিয়ে নি কাঁচা মরিচের লবণ। বুঝছো? লিয়ানাকে আমি বলেছিলাম তোমার পাপা যে পোলাও রান্না করবে এটা তুমি একটু রেকর্ড করো। তো সে হচ্ছে রেকর্ড করা শুরু করেছে ঠিকই, তবে মাঝপথে গোসল করতে চলে গিয়েছে, যার কারণে আর এম নিজে নিজে এক হাত দিয়ে রেকর্ড করছে আর বেচারা কষ্ট করে রান্নাও করছে। যদিও মানে ট্রাইপড ছিল কিন্তু সে ট্রাইপডের কথা ভুলেই গিয়েছে যে ওইটার মধ্যে হচ্ছে মোবাইল রেখে তারপর রেকর্ড করবে। যদিও অনেক ডিটেলসে রেকর্ড করেছিল, মানে একদম মশলা কষানো থেকে শুরু করে এভরিথিং। তো আমি হচ্ছে এত ডিটেলসে মনে করেন আর ক্লিপগুলো রাখিনি, কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো অল্প অল্প মানে কিছু ক্লিপ জাস্ট মেমোরি হিসেবে এখানে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে মানে কি গুঁড়া দুধটা আরেকটু আগে দেওয়া দরকার ছিল, সে একদম শেষ মুহূর্তে এসে তারপর গুঁড়া দুধটা দিয়েছে। আর ফার্স্ট টাইম রান্না করছে, সো নাড়াচাড়া করতেও একটু কষ্ট হচ্ছে মনে হয়। হচ্ছে পোলাও রান্না করেছে,
এই যে পোলাওর অবস্থা, পোলাও তো মনে হয় যে আরও হতো মা, একটু বেশি মানে চাল চাল হয়ে গিয়েছে, আরেকটু হইতো, বাট ফার্স্ট টাইম রান্না করেছে যেমন হয়েছে। এই হচ্ছে আরএমের হাতের রান্না করা ফার্স্ট পোলাও। তো বাসায় ঢোকার সাথে সাথে এত সুন্দর স্মেল এসেছে, তো আমি এখন অলরেডি খেয়েছি, খাওয়ার পর মনে হয়েছে যে না, অনেক মজা হয়েছে, কিন্তু আরেকটু সফট হলে ভালো হতো। অনেস্ট রিভিউ। থ্যাংক ইউ আরএম। এরপর থেকে সাদা পোলাও রান্নার দায়িত্ব হচ্ছে তোমার। ছুটির দিন হলেও সকালবেলা আমাকে একাই ব্রেকফাস্ট করতে হয়। তো গতকালকে রাতে ডিমের ঝুরি করেছিলাম, তো সেইটা দিয়ে এখন একটা রুটি খাচ্ছি, আর আরেকটা রুটি হচ্ছে আমি চা দিয়ে খাবো। তো সবসময় তাই করি, একটা একটু ঝাল টাইপ দিয়ে খেয়ে তারপর আরেকটা চা দিয়ে আমার খেতে হয়। আচ্ছা, আরএম তো ফার্স্ট টাইম পোলাও রান্না করলো, মানে কখনোই সে এরকম মানে চা কফি রান্না করে কিন্তু এরকম কারি রাইস টাইপের খাবার কখনোই করেনি। তো আমি যেমন ইনস্ট্রাকশন দিয়েছিলাম ওই রকমই করেছে, যদিও আমাকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু সত্যি সত্যি এত পারফেক্ট আর এত মজার পোলাও রান্না করবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয় একদম হালুয়া বানিয়ে ফেলবে, না হয় ওই যে কিছু থাকে না একদম চাল চাল টাইপ থাকে ওই রকম করবে, কিন্তু বাসায় এসে দেখি যে না, একদম ঝরঝরে একটা পোলাও রান্না করেছে। তো আমি তখন মানে একটু শক্ত শক্ত বলেছি কারণ আমি না পোলাও একটু সফট খেতে আমার ভালো লাগে, একদম বেশি ঝরঝরে পোলাও আমার ভালো লাগে না। তো এর জন্যই মানে আমি বলছিলাম যে বেশি শক্ত হয়ে গিয়েছে, আসলে শক্ত বলতে চাল চাল রয়ে গিয়েছে ওই ব্যাপারটা না, বেশি ঝরঝরে আর কি। আর এত সুন্দর স্মেল এসেছিল, তো লিয়ানাও বলছিল খাওয়ার পর এখন থেকে সাদা পোলাও রান্না করার দায়িত্ব হচ্ছে পাপার। তো যাই হোক, অ্যাট লাস্ট হচ্ছে আমিও তাকে একটা জিনিস শিখাতে পারলাম, যদিও সে বলেছিল যে তেহারি রান্নাটা শিখবে। তো আমি ওকে বললাম যে তেহারি রান্নাটা তোমাকে হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়েতে যে তেহারি রান্না সেটা আমি শিখাবো, কিন্তু এখন তো আমার আপাতত হাতে সময় নেই, তুমি সাদা পোলাওটা করো, খুবই সিম্পল। তো আমি যেভাবে লিখে রেখেছিলাম সে হচ্ছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী পোলাওটা রান্না করেছে। আমি বাসায় ব্যাক করার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু এখন সকালবেলা বাইরে বের হওয়া হয় না, তো ওইরকম সবজিও আনা হয় না। তো প্রতিদিন রিক্সা দিয়ে আসার সময় দেখি ঝিলপাড়ে মানে অনেক ভ্যান থাকে সবজির, আর মানে এত এত থাকে মানে কি বলবো, মানে ধরেন কেউ যদি মানে পেঁয়াজকলি বিক্রি করে সে হচ্ছে একদম ধুমিয়ে পেঁয়াজকলি বিক্রি করছে, আর যে ফুলকপি করে সে হচ্ছে ফুলকপি। তো আমি ভাবলাম আজকে ঝিলপাড়েই নেমে যাই, নেমে কিছু সবজি কিনে নিয়ে আসি। যদিও আমার কাছে মনে হয় যে দাম খুব একটা কম না, সকালবেলা নিলে যেমন হয় তার মতোই হচ্ছে দাম আমার কাছে মনে হলো যেটা। তো কিনে নিয়ে এসেছি, আর আমি আরএমকে বলে গিয়েছিলাম মানে সকালে কিছু পেঁয়াজ-টেয়াজ এগুলো আনার জন্য, ওইগুলোও নিয়ে এসেছে। সাথে বলেছিলাম ২০ মানে ৳১০ র ধনেপাতা আনার জন্য। আর সে দেখেন ৳২০ র ধনেপাতা নিয়ে এসেছে। তো আমি ওকে বললাম, "তুমি মানে ৳১০ র না এনে ৳২০ র কেন এনেছো? দেখো কতগুলো ধনেপাতা দিয়েছে।" ওই বলল যে এতগুলো অ্যাকচুয়ালি দিবে আমি বুঝে পাইনি। কারণ অন্য সময় দেখা যায় যে এতগুলো ধনেপাতা ৳১০০ দিয়েও দিতে চায় না, মানে গরমকালে। আর এখন হচ্ছে যেহেতু শীতকাল, সো ৳২০ দিয়ে এতগুলো পাওয়া যায়, এটা ওর জানা ছিল না। কারণ সবজির যে বাজার সেগুলো কিন্তু নরমালি আমিই করি লিয়ানাকে দিয়ে আসার সময়। তো এর জন্য বেচারা হচ্ছে বুঝতে পারেনি যে ৳২০ দিয়ে এতগুলো ধনেপাতা দিয়ে দিবে। তার মধ্যে হচ্ছে ফুল প্যাকেট করা ছিল, মানে যেভাবে এনেছে ওইভাবেই রেখে দিয়েছিল, যার কারণে ধনেপাতাগুলো কিন্তু খুবই ভেজা ছিল। আমি এখন এগুলোকে ক্লিন করে তারপর হচ্ছে শুকা দিয়ে দিলাম, জানি না কতক্ষণ লাগবে এগুলো শুকাতে।
আমি কিন্তু লাস্ট ব্লগে বলে দিয়েছি আমার কিচেন ক্যাবিনেটটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে একটু মানে কয়েকটা ব্লগ পরে আর কি। তারপরও বেশ কয়েকজন আপু বলছিলেন কিচেন ক্যাবিনেটটা দেখানোর জন্য। সো প্লিজ মানে আপনারা যারা দেখতে চাচ্ছেন কষ্ট করে কয়েকটা দিন ওয়েট করেন, আমি অবশ্যই দেখাবো। তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি আমার রান্নাটা করে নিচ্ছি, আর দেখেন এখন কিন্তু অলমোস্ট 9:15 বেজে গিয়েছে। আমার ঘরে সব কিছু যখন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তখন কেউ আসবে না, আর যখন উল্টাপাল্টা থাকবে তখন সবাই আসবে। এই যে আমার কাউন্টার টপের অবস্থা হচ্ছে এরকম খারাপ, আর এমনি হচ্ছে মনে করেন আমাদের বাসায় গেস্ট চলে আসছে আননোটিসড, মানে কি যে একটা অবস্থা, মানে যখন ক্লিন করে রাখবো কেউ আসবে না, বাট ক্লিন যখন না থাকবে তখন মনে করেন সবাই মানে কেউ না কেউ আর কি অ্যাকচুয়ালি আসবে, এটাই হচ্ছে নিয়ম। আর আমি ঝটপট করে কি করব বুঝে পাইনি, কারণ সব থেকে আসছি একটু আগে। তো ঘরের মধ্যে বিস্কিট ছিল আর চা রান্না করে দিলাম, আর কোনো কিছু করার সুযোগ পাইনি, আর এমনিতেও বসতে চাচ্ছিল না, মানে আসার পর একটু পরে বলছিল যে চলে যাবে। তো কোনো রকম আর কি চাটা করে দিলাম। ঠান্ডার মধ্যে এমনিতে নড়াচড়া করতে ইচ্ছে করে না, তার মধ্যে হচ্ছে আবার দেখেন এগুলো এখন ওয়াশ করতে হবে। আমার না লজ্জায় আজকে পুরো কান্না করে দিতে ইচ্ছে করছিল, মানে এত 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 খারাপ লাগছিল যে কি বলবো। নর্মালি আমার বাসা কখনোই অগোছালো থাকে না, কিন্তু মানে ইদানিং একটু বেশি অগোছালো থাকে, যেহেতু 2 মাস ধরে আমি মানে বাইরে যাই। সো ক্লিন করার মতো ওইরকম মানে ডিপ ক্লিন যেটা ওই রকম করার তো সময় পাই না। লিয়ানা থাকে, আরএম থাকে, ওরা যতটুকু পারে করে, মানে কিন্তু একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেটা তো হয় না। তো সেদিন মানে আমি তো একটু সব থেকে দেরি করে এসেছি, আসার পরে লাঞ্চ করে মানে কাপড় চোপড় সব কিছু অগোছালো, বাসাও অগোছালো। আমি ভাবলাম যে মানে একটু পরে হচ্ছে সব কিছু ঠিক করব। আর অমনিতে আজান দেওয়ার সাথে সাথে হচ্ছে মানে আমার যে বাড়িওয়ালি আন্টি আছেন, মানে আমরা যে বাসায় থাকি, মানে ওইটার হচ্ছে মেইন ওনার যারা, ওরা হচ্ছে আপনার জার্মানিতে থাকে। তো ওনারা নাকি এসেছেন অক্টোবরে, কিন্তু আমি সেটা জানি না, মানে জানার কথাও না, যার যার ফ্ল্যাটে তো সে এসে থাকে। তো হঠাৎ করে মানে আন্টি কী করেছেন, ওনাদেরকে নিয়ে আমার বাসায় চলে এসেছে মানে আননোটিসড। তো আমি প্রথমে ভেবেছিলাম যখন দরজায় নক করেছে আরএম খুলেছে, আমি ভেবেছিলাম হয়তো বা মানে অন্য কেউ, মানে আমার কিচেন ক্যাবিনেটগুলো তো এখনও আমার বাসাতে আছে, তা আমি ভেবেছি ওইগুলো নেয়ার জন্য বুঝি কেউ এসেছে। পরে দেখলাম যে ওনারা এসেছেন, আর ওনাদের দেখে তো আমার মাথা পুরাই নষ্ট যে মানে এখানে কাপড় ওইখানে কাপড়, প্লাস হচ্ছে মানে ক্যাবিনেটগুলো তো বাইরে অগোছালো অবস্থাতে আছে, মানে এত কি কনজাস্টেড অবস্থা। তো ওনারা এসে ড্রয়িং রুমে বসছেন, দেখার পর প্রথম ইমপ্রেশনে তারা বলল যে আমার বাসা বাড়ি দেখে নাকি তাদের কাছে মানে ইউরোপিয়ান স্টাইল মনে হয়েছে। মানে বলল যে এখন পর্যন্ত আমি যতগুলো ফ্ল্যাটে গিয়েছি আপনাদের বাসাটা আমার সবচেয়ে ভালো লেগেছে, আর মনে হয়েছে যে ইউরোপিয়ান স্টাইলের আপনাদের বাড়িঘর। তো মনে মনে আমি ভাবলাম যে ইউরোপিয়ানরা কি এরকম নোংরা অবস্থায় থাকে কি না, কারণ আমার বাড়ির যে অবস্থা, সো এই অবস্থা দেখে ইউরোপিয়ান যদি মানে মনে করে তাহলে নিশ্চয়ই মানে ডেফিনেটলি তারা হচ্ছে মানে নোংরা অবস্থাতে থাকে। তা আর হচ্ছে মোট কথা তারা শুধু ড্রয়িং রুমে বসেনি, যেহেতু ফ্ল্যাট ওনার ফার্স্ট টাইম এসেছে, মানে ওনারা হচ্ছে বাড়ি হওয়ার পর ফার্স্ট টাইম হচ্ছে এখানে আর কি এসেছে ভিজিট করার জন্য। তো আমার প্রত্যেকটা রুমের মধ্যে মনে করেন ঢুকেছে, বেডরুম থেকে শুরু করে থার্ড বেডরুমের অবস্থা তো বাদই দিলাম, পুরোই হচ্ছে স্টোর রুম, সবগুলোতে ঢুকেছে। কাপড় চোপড় দেখে, ময়লা দেখে মানে আমার মনে হচ্ছিল যে আমি কোথাও পালিয়ে যাই, কারণ আমার আপাতত যে মানে বাড়িওয়ালি আন্টি আছেন উনি আমার এত প্রশংসা করেন, যেই আসে তাকেই বলে যে ইভার বাসা এত সুন্দর গুছানো এটা সেটা। সো মানে তারপর যদি এরকম অবস্থা কেউ এসে দেখে তো ওনার কি অবস্থা হয় আর আমার কি অবস্থা হয়। তা আমি খুবই লজ্জা পেয়েছিলাম ওই দিন,
কিন্তু কিছু করার নেই। তারপরে আমি ওনাদেরকে ডিনারে ইনভাইট করতে চেয়েছিলাম। ভাবলাম যে সব কিছু ক্লিন করে তারপর ইনভাইট করে দেখাবো যে আসলে আমি এতটাও নোংরাও না। কিন্তু ওনাদের সময় নেই, ওনারা চলে যাবে। তাই আর ডিনারে আসতে পারবে না। তো যাই হোক, আরও বেশ কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বরাবরের মতো আজকেও ভিডিওটা শর্ট করে এডিট করে ফেলেছি। আর পিৎজা বানাতে বানাতে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।